ডিরেক্ট পারিবারিক চ্যানেল, ইটস আ ব্র্যান্ড নিউ ডে অ্যান্ড আ ব্র্যান্ড নিউ ব্লগ। কালকে রাত্রিরে গরমের চোটে গাছ থেকে এরকম কিছু আম পড়েছে, বাবা সেটাকে নিয়ে বাইরেতে লাগিয়ে দিয়েছে দোকানের মতন, যদি কেউ নেয় তো বিক্রি করার জন্য, নাহলে তো পচে যাবে, কেন এগুলো পড়ে ঘা খাওয়া আম এমনিতেই, যদি না ইমিডিয়েট বিক্রি করে দেওয়া হয় তো আর থাকবে না, এ পচে যাবে, তার জন্য বাইরের দিকে লাগিয়ে দিয়েছে। ওই যে গার্ড যিনি আছেন উনি খেয়াল রাখছেন, উনি কেউ নিতে চাইলে বিক্রি করছেন, বাইরে লাগিয়ে দিয়েছে। আর আমি একটুখানি বাইরে বেরোলাম, এটিএম যদি অ্যাক্সিসেরটা খোলা থাকে যাই, তবে আজকে এটিএমেতে টাকা তোলার জন্য যাচ্ছি না, বেসিক্যালি বাবার যে অ্যাকাউন্টটা খোলা হয়েছিল সেটা অ্যাক্টিভেট হয়েছে, ওটার জন্য কার্ডটাকে অ্যাক্টিভেট করতে যাচ্ছি। এই অ্যাক্সিস ব্যাঙ্কটা পার্মানেন্টলি বন্ধ হয়ে গেছে মনে হচ্ছে, এই এটিএমটা আর খুলবে না, আমাকে গঙ্গানগরেই এখন যেতে হবে কার্ডটা অ্যাক্টিভ করতে। তো যাই গঙ্গানগরের দিক থেকে ঘুরে, গঙ্গানগর থেকে ঘুরে আসি। ওদিকে ও তো পড়তে এসেছি, সবাই পড়াচ্ছে, আমার ইউকে স্টুডেন্টটা পড়ানো ছিল, পড়িয়ে উঠে এই কাজগুলোর জন্য একটু বেরোচ্ছি, এরপরে এসে আবার অফিসের কাজে বসতে হবে, শুক্রবারের ব্যস্ততায় আর বেরোতে পারবো না। মাথাটা এখন জাস্ট পুরো গরম হয়ে আছে, একে তো দুবার করে ট্রাই করলাম, তারপর গঙ্গানগর যেতে হলো এটিএমের পিনটা সেট করার জন্য, এইসব করেও পিন সেট হলো না, কেন বারবার দেখা যাচ্ছে ডেট অফ বার্থ মিসম্যাচ, এক সপ্তাহের ওপর লেগে গেল অ্যাকাউন্টটা খুলতে, এখন আবার বলছে ডেট অফ বার্থ মিসম্যাচ, কী যে কাজ এরা করে নিয়ে গেছে আর কী যে কেওয়াইসি করে নিয়ে গেছে ভগবান জানে। এখন এই নিয়ে আবার ব্যাংকেই মনে হচ্ছে দৌড়াতে হবে, ফোন করতে হবে, ফোন করছি ফোন তুলছে না, আরেকজনকে ফোন করছি তার ফোন ব্যস্ত, মানে জাস্ট মাথাটা গরম হয়ে যাচ্ছে। এক সপ্তাহ অ্যাক্সিস ব্যাংকের মতন একটা কোম্পানি এক সপ্তাহ লেগে গেল একটা অ্যাকাউন্ট খুলতে, তারপরে আবার তাতে প্রবলেমস, মানে এরকমভাবে পারা যায় বলো? একটা সার্ভিস পাওয়ার জন্য মানুষ প্রাইভেট ব্যাংকে যাচ্ছে, দেখতে তো এসবিআই এ যাওয়া সেই একই ব্যাপার হয়ে যাচ্ছে, আমি যা দেখতে পাচ্ছি এখন অবস্থা। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডিরেক্ট পারিবারিক। রোজকার মতো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করতে চলেছি। টুডে ইজ এ ব্র্যান্ড নিউ ডে, ব্র্যান্ড নিউ ব্লগ, আর ম্যাঙ্গো ডে দিয়ে শুরু করতে চলেছি। আমার বরমশাই খাবে, এখন ব্রেকফাস্ট করবে, আমি পড়িয়ে উঠলাম। তো সকাল সকাল দুজনেরই পড়ানো ছিল, ওরও পড়ানো ছিল, আমারও পড়ানো ছিল। তারপরে ও একটু ব্যাংকে গেল, যে সেই নতুন যে কার্ড অ্যাক্টিভেট হচ্ছে, হ্যাঁ অ্যাক্টিভেট হয়ে, মানে শ্বশুরমশাই যে ইয়েটা করেছিল সেটা আবার অ্যাক্টিভেট ইয়েটা চলে এসেছে, তাই সেটা হচ্ছিল না বলে দেখো একটা ফোন আসছে, আমি একটু রিসিভ করে নিই। তো যাই হোক, ফোনটা রিসিভ করে নিলাম। তা এবার তোমাদেরকে বলছি, তো হচ্ছে ব্যাপার, দুজনেরই সকালবেলায় পড়ানো ছিল, দুজনেই চাপে ছিলাম। তারপরে ও আবার একটু ব্যাংকে গেল, যে কার্ডটা অ্যাক্টিভেট হচ্ছে না, এখনো অবধি হয়নি, কি প্রবলেম দেখা দিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। আবার আরেকটা সমস্যা দেখালো, আমার মার যে গ্যাসের সিলিন্ডারের যে কাজটা করা হয়েছিল সেটাও নাকি এখনো অবধি হয়নি, সেটাও একটা সমস্যা, মানে সমস্যার পর সমস্যা চলছে। গ্যাসের সিলিন্ডারের সাবসিডি আসছে না, মানে এটা করানো হয়েছিল কিন্তু এখন অবধি সেটা আসেনি, কিন্তু তারও 1 মাস হয়ে গেল, কিন্তু সে বলেছে হয়ে গেছে। তো দেখা যাক, সেটা নিয়েও একটা সমস্যা চলছে। তারপরে গেল, আর এখন স্টুডেন্টরা পড়ে বেরিয়ে গেছে। আজকে আমার প্রচুর কাজ আছে, অনেক নোটস ফোটস লিখতে হবে, তো জমে গেছে, করতেই পারছি না, গরমে করবো। তারপরে রান্নাবান্নার দিকে এখন যাব, দেখি কি রান্নাবান্না করি না করি, তারপরে তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি। আগে ব্রেকফাস্ট করি, প্রচন্ড পেটে খিদে হচ্ছে। অ্যামাজন থেকে আমার একটা বিরাট বড় সারপ্রাইজ পার্সেল এসছে, এই দেখো নিয়ে আসছে, জাস্ট নাও দিয়ে গেল, নিয়ে আসছেন, বড় পার্সেল এসছে অ্যামাজন থেকে, দেখেছো? ইয়েস, কি আছে সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো, আপাতত এটা ঘরে নিয়ে যাই। স্নান টান করে উঠে দুপুরবেলা লাঞ্চের প্রিপারেশন চলছে। ওটসের গোলা রুটি, তাই তো? ওটসের গোলা রুটি খাবো, বাকিদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমাদের দুজনের খালি বাকি ওটসের গোলা রুটি খাবো। আর তার সাথে সাথে যে পার্সেলটা এসছে সেটা হলো ওটাকে খুলবো, ওপেনিং হবে। এবার হচ্ছে পার্সেলের ওপেনিং। এর মধ্যে কি আছে সেটা দেখার জন্য ওই ভেতর দিকে ঢোকাও না, সাইড দিয়ে, এই যে সাইড দিয়ে ভেতর দিকে ঢোকাও, ঢুকিয়ে কাটো, দেখো সামনে, ওই তো এদিকটাতে আনো, এদিকটা কাটো, না টেনে ছিঁড়ে দাও, যা খুশি। দেখো ওপেনিং করতে ওনার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এখন হাই ফাই প্যাকেজিং আছে, ম্যাডাম এখন ওপেনিং করছেন পার্সেল। যাই আসুক পার্সেলে ওপেনিং করতে বেশ ভালোই লাগে। তাই নাকি? তুমি কি করে জানলে? আমি তো সেই জন্য তোমাকে সারপ্রাইজ দেবো, তার জন্য এত বড় বাক্স তোমার মনে হচ্ছে যে শুধু তাই আছে? তুমি শিওর তো? তুমি শিওর শুধু তাই আছে? দেখাই যাক কি কি বেরোয় ভেতর থেকে। খোলাখুলি চলছে, জোর সরষে চেষ্টা চলছে, কিন্তু খুলতে আর পারছে না। এরকম প্যাকিং করার মানে
জোরসে সে চেষ্টা করেও খুলে উঠতে পারছে না এখনো পর্যন্ত, এত ডেঞ্জারাস প্যাকেজিং। ফাইনালি খুলেছে মনে হচ্ছে, দেখা যাক কি করে, কি বেরোয় ভেতর থেকে। ট্যান ট্যান, এবার বেরোতে চলেছে। এটা ফালতু অর্ডার করিনি, এটা কাজের অর্ডার করেছি। না কেন জানো, একটা ছোট্ট টাইডের দাম 850 ml যা, এটা তার থেকে 3 গুণ দাম কম। যেমনটা তোমাদেরকে তখন বললাম, ব্যাংকে আসতে হলো আমাকে, কেননা বাবার তো ওদিকে হচ্ছে না, ওটা হচ্ছে না, তার জন্য ব্যাংকে এলাম। তো ব্যাংকে আসতে এক চান্সে হয়ে গেল, জানি না কেন ওখানকার মেশিনটাতেই কোনো প্রবলেম ছিল নাকি, ওখানে 3বার ট্রাই করে হলো না, ব্যাংকে আমি নিজেই করলাম, একবার করলাম হয়ে গেল। তো যাই হোক, এনিওয়েজ হয়ে গেছে, এখন এবার বাড়ির দিকে আবার যাই, গিয়ে আবার কাজে ব্যাক করি। এই একটু গ্রিন টি করে আনলাম। গ্রিন টি আমাকেও দিয়েছে, আর একজনের কফি, আমাকে কফি দিয়েছে, ও গ্রিন টি খাচ্ছে, দুজন মিলে একটু খাই। খেয়ে জিমে যাবো, ভালো লাগছে না। খেতে জিমে যাবে এখনই তাড়াতাড়ি? মন মেজাজ ভালো নয়। অবশ্য শুক্রবার হিসেবে আমার কাজ আছে, তাড়াতাড়ি মিটে গেছে, যাওয়া যেতেই পারে জিমে, সমস্যা নেই। নোটস ফোটস লিখেছি, একটা মানে আর ভালো লাগছে না। চলো নোটস লিখেছি, তাহলে জিম থেকে ঘুরে আসি। আজকে সেভাবে টাইম কিছুতেই কিছু করতে পারিনি। ওদিকে ঝড়টা তেড়ে আসছে, শনিবার বা রবিবার তাণ্ডব করবে এখানে। তো লাঞ্চের পরও সকালবেলায় রান্না করতে ভুলভাল বলছি, সকালবেলা পড়িয়ে ওঠে রান্নার দিকটা সামলে নিয়ে আবার কিছু নোটস লিখেছি, ওই জন্য সেভাবে কিছুই আর তোমাদের সাথে কন্টিনিউ থাকতে পারিনি, আর করতেও পারিনি ব্লগটা, ভিডিওটা সেভাবে। তো যাই হোক, আমি তারপরে আবার স্নান টান সেরে কোনো রকম লাঞ্চ করে আবার নোটস লিখলাম, একজন করে করে তো সব শেষ করছি, এই হচ্ছে ব্যাপার। আবার স্কুল খোলার টাইম হয়ে যাচ্ছে, যারা সরকারি স্কুলে পড়ে, ওই জন্য খুব চাপে রয়েছি। তো ওদের তো মনে আগেই খুলে যাবে, আর বাকিগুলোর আবার দেরিতে খুলবে, এই হচ্ছে সমস্যা। তো জিমে যাবো ভাবছি, ওয়েদার তো আবার খারাপ করছে, ঝড়টাও বেশ বড়সড় আকার নিয়েছে, দেখলাম একটু আগে গুগলে, এই হচ্ছে ব্যাপার। দেখা যাবে, যা হবে, আর কি করা যেতে পারে। এদিকে চলো একটু বাগানের অবস্থা দেখি। ফুল গাছ টুল গাছ তো অ্যাজ ইউজুয়াল আছে, জঙ্গলও হচ্ছে বর্ষা ওয়েদার বলে। পেয়ারা গাছে প্লাস্টিকে ভরে গেছে, যেহেতু সব ফলগুলোকে ঢাকা দিচ্ছে প্লাস্টিকে, বাবা আর দাদা। আর এদিকে শশা গাছেতে এই জাস্ট নাও একটা শশা ধরেছে, জাস্ট নাও মানে আজকে আর কি দেখলাম একটা শশা ধরেছে, এখনও ফুল আছে, আরও লম্বা হবে শশাটা, এবার হবে আস্তে 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 শশা হবে, যদি না এক ঝড়টা এসে সব ভেঙে ভুঙে দিয়ে যায়, তাহলে আশা করি আবার ভালোই ধরবে সব। আর এদিকে কলমি শাক, ওটা উচ্ছে না গো, ওটা উচ্ছে গাছ, ওদিকে উচ্ছে ওই পাশে। চলো দেখি ওপাশ দিয়ে ঘুরে গিয়ে যদি উচ্ছে দেখতে পাই। এখানে ও চা খাচ্ছে, দেখি উচ্ছে আছে কি না। চলো দেখি, হ্যাঁ হয়েছে, আমি দেখতে পাচ্ছি অলরেডি, তোমাদেরকেও দেখাই। এই দেখো, এই একটা, এই দেখো এখানে একটা, ওই যে নিচে পড়ে রয়েছে একটা, তলা একটা, ওই ভিতরে একটা, হয়েছে হচ্ছে মোটামুটি ভালো লাগে। বাগানে এরকম হলে একদম টাটকা টাটকা খাওয়া যায়, বেশ দারুণ লাগে, ফিলিংসটা আলাদা। এখানেও দেখো পেয়ারা গাছে সব প্লাস্টিক ভর্তি, পেয়ারাগুলো চলে। কাজটা গুটিয়ে ফেলতে পেরেছি, একটা ভালো। আমি একটু বাড়িতে গেলাম, পরে জিমেও চলে যাবো। দেখো আমাদের পটল গাছ এবারে বসানো হয়নি, কিন্তু 2-3 বছর ধরে এই পটল গাছটা এরকম বেল গাছটাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রয়ে গেছে, তাতে পটলও হচ্ছে। এই দেখো মেঝেতে, এই দেখো একদম নিচেতে হয়েছে একটা পটল, এরকম ফাঁকে ফাঁকে হয়তো আরও আছে, দেখতে পাচ্ছি না, চোখে পড়ছে না, সব সবুজ তো পুরো মিশে গেছে, ভেতরে ভেতরে হয়তো আরও পটল রয়েছে, নিজেই হচ্ছে। এই ফুলগুলো হয়েছে দেখো রঙ্গনের বড় যাত্রা, এটা কত সুন্দর হয়েছে, বড় বড় একদম পুরো, দেখো কি সুন্দর হয়েছে রঙ্গন ফুলের বড় যাত্রা। আর ওদিকে আমাদের আম বিক্রি চলছে, এইমাত্র দুজন এসে 3 কেজি আম নিয়ে চলে গেল। তা আম বিক্রি কন্টিনিউস চলছে, ভালোই লোকজন আসছে, কিনছে, নিয়ে যাচ্ছে, দেখছে এত বড় বড় গাছ সামনেই, গাছের আম একদম, এসে দেখে নিয়ে চলে যাচ্ছে। এই যে ক্যামেরাম্যান জলদি ফোকাস করো, রেডি। বিশ্বদা খালি ওয়েট চাপিয়ে দেখো, আর তার উপর 3জনকে ওপরে চাপিয়ে লেগ মারছে, কতখানি স্ট্রেংথ হতে পারে পায়ে, তবে এরকম করছে। 3জন রীতিমতন হেভি ওয়েট ক্যান্ডিডেট বসে আছে, তার উপরে পুরো রড জুড়ে ওয়েট, সেই সব নিয়ে ঠেলছে, মানে ভাবা যায়। দেখো এই দেখো, একজন নামলো, 2জন নামলো, ওদিকে আরেকজন নামবে, এদিকে বিশ্বদা, বাবা
জিমেতে আছে, আমি একটু মামি শাশুড়ির এখানে এসেছি। এই দেখো ফ্ল্যাট, মামি শাশুড়ি এখন ডাকবো, নিচে আসবে। আমি একটু আম দিতে চলে এলাম মামি শাশুড়ি। তারপর আমি বাড়িতে ব্যাক করে যাবো, ওর জিম কমপ্লিট হয়ে যাবে ততক্ষণে, তারপর ওকে নিয়ে বাড়ি চলে যাবো। তারপর তো যাই, ডাকি, ডেকে তারপর এটাকে দিয়ে দেন এখান থেকে বেরিয়ে যাই। ওফ যা গরম আজকে, কি বলবো তোমাদেরকে। এখানে গাছটা তো আম পড়ে যাচ্ছে, তাই জন্যই দিতে এলাম। ও বললো আমি জিমটা কমপ্লিট করি, তুমি গিয়ে দিয়েছো, তাই আমি বেরিয়ে চলে আসলাম তাড়াতাড়ি করে দেওয়ার জন্য। ফোন করলাম, মামি শাশুড়ি নিচে আসছে, আসলে আমি এখানে আসুক, গেটটা খুলুক, আমি এটা দিয়ে ঝট করে এখান থেকে বেরিয়ে। মামি শাশুড়ি চলে এসছে, আমি এটা দিদি এ নাও। গাছে তো 6টা গাছের একটা গাছে আম হয়েছে, সে না উপরে এখন যাবো না, ও চুম জিম করছে, আমি ওকে নিয়ে আবার বেরিয়ে যাবো। ঠিক আছে, হ্যাঁ যাবো গিয়ে। আর একটা গাছে আম হয়েছে, পড়ে যাচ্ছে, বাবা বললো দিয়ে আর খেতে হবে না, তারপর কাল পরশু ঝড় আসছে, তো ঝড় আসলে এমনি আর হবে না, তাই জন্য আমি নিয়ে আসলাম, খাও। ঠিক আছে না, সে ঠিক আছে। বাড়িতে ব্যাক করলাম, আজকে ও লেগ করেছে, হাঁটতে পারছে না এমন অবস্থা, এত খাটিয়েছে লিটন, খুব হেভি হেভি ওয়েট দিয়ে স্কট ফট করিয়েছে, কাঁধেতে রড নিয়ে স্কট করিয়েছে, হাঁটতে পারছে না। যাই হোক, বাড়িতে এলাম, এবার খাওয়া দাওয়ার জোগাড় জানতি হবে। বাবা মায়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, তাদেরও খাওয়া হয়ে গেছে, আমরা দুজনেই এখন বাকি। তো খাওয়া দাওয়ার জোগাড় জানতি করুক, তারপরে একসঙ্গে খাওয়া দাওয়া করে একটু রাত করেও ঘুমাতে পারি, এটা ওটা দেখে টেকে একটু মুভি টুভি কিছু পেলে দেখে একটু রাত করেও ঘুমাতে পারি। কারণ কালকে শনিবার, যদিও কালকে সকাল সকাল পড়ানো আছে, ওরও আছে আমারও আছে, তাও একটু রাত করে হয়তো ঘুমাবো। দেখি, আপাতত ফ্রেশ ট্রেশ তো হয়ে গেছি, ড্রেস ট্রেস চেঞ্জ করা হয়ে গেছে। খুব টায়ার্ড আমিও আজকে খুব খেলেছি, আজকে প্রচণ্ড ব্যাগ নিয়ে খাটিয়েছে রিটার্ন আমাকে। তো যাই হোক, চলো যা হচ্ছে পরে সে। নাও ডিনার কমপ্লিট করে উঠলাম, তা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করব। কাল তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগে নতুনভাবে। কালকে অবভিয়াসলি উইকেন্ড, পরশু ছুটি, কাল পরশু দেখা যাক কী করা যায়। যদিও পরশু দিন ঝড়টা যে আসছে, কি নাম বেশ গো ঝড়টা, রিমেল না, হ্যাঁ এরকম বলে একটা নাম, রিমেল না কি নাম দিয়েছে, সেই নাম না রুমেল না রিমেল এরকম হবে। সেই ঝড়টা আসছে, সেই ঝড়টা নাকি খুব তাণ্ডব করবে, প্রচুর বৃষ্টিপাত হবে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনাতে, অ্যাজ পার ফোরকাস্ট বলছি, আমি ফোরকাস্ট দেওয়ার কেউ নয়, যতটুকু শুনেছি ততটুকুই বললাম। তো দেখা যাক সেটা কী অবস্থা দাঁড়ায়। আবার আজকের মতন গুড নাইট, শুই, খুব টায়ার্ড হয়ে পড়েছি। কাল তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো বাই বাই।